দর্শক, কাজের তাগিদে আমরা ঘুরছি এই শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, পথে প্রান্তরে আমরা হরহামেশাই কিন্তু চষে বেড়াচ্ছি। দর্শক, আমার কিন্তু গলা ভাঙা, বুঝতেই পারছেন। এখন শীতকাল, অতিরিক্ত ঠান্ডা পড়ছে। ঠান্ডার কারণে আমার গলাও ভেঙে গেছে। তাই আমার এর আগে যে স্বাভাবিক কণ্ঠ ছিল সেটি এখন নেই, একটু মনে হয় মোটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে জানাতে এসেছি, আমরা আজকে এসেছি চট্টগ্রাম মহানগর থেকে অনেকটাই দূরে মিরসরাই এলাকায়। সেখানে আমরা বিভিন্ন উপজেলা ঘুরছি এবং বিভিন্ন জায়গায় ঘুরছি আমাদের পেশাগত তাগিদে এবং কাজের তাগিদে। আমরা ভালো কিছু, আমরা যখন স্টারে এসেছি, আমরা স্টার না হলেও আমরা স্টার নিউজে কাজ করছি এবং স্টারের মতো কিছু নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে আছি আমরা মিরসরাই উপজেলায়, সেখানে বিভিন্ন ইউনিয়নে কিন্তু আমরা ঘুরছি। তো আপনাদের সাথে আজকে আমাদের একজন ভাইকে পরিচয় করাই দিব। তিনি হচ্ছেন হেলাল ভাই। তিনি অত্যন্ত ভালো মানুষ, দক্ষ ড্রাইভার। আপনারা দেখছেন খুবই সাবধানতার সাথে কিন্তু তিনি ড্রাইভ করছেন এবং আমাদেরকে নিরাপদে তিনি আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছেন। দর্শক, একটি কথা না বললে নয়। এই যে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরি এবং আমরা গ্রামের বিভিন্ন জায়গায় যাই, আসলে এটি একটি অভিজ্ঞতা। আপনারা যারা আসলে অ্যাজুয়াল চাকরি করেন, জব করেন, আপনারা কিন্তু আমাদের মতো ঘুরতে পারেন না। আমাদের চাকরিটা যেমন ঝুঁকি রয়েছে, তেমন আবার বিনোদনও রয়েছে। তা আমরা ঝুঁকি এবং মজার মধ্য দিয়েই কিন্তু কাজ করে যাই। আমরা আসলে ওইভাবে সময় বের করে কোথাও ঘুরতে যেতে পারি না। আমরা কাজের মধ্য দিয়েই কিন্তু ঘুরতে যাই এবং নানা জায়গায় কিন্তু আমরা গিয়ে সেই ধরনের জায়গাগুলো আমরা চিনতে পারি। তো আপনাদেরকে একটু দেখাবো আজকে যে আমরা যে সড়কটিতে আছি, এটি খুবই একটি মসৃণ সড়ক, ভালো সড়ক। যেতে আসলে খুব ভালো লাগছে এবং এই যে গ্রামের যে একটি ফিল, সেটি কিন্তু আমরা পাচ্ছি। তো আমি পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাবো, একটু সাথেই থাকবেন। দর্শক, সামনের ক্যামেরা দিয়ে কথা বলেছিলাম, ক্যামেরাটি দেখলাম যে উল্টে না, তো সামান্য একটু বকাও দিয়েছি, সেটি আর আপনাদেরকে না শোনাই। তো এখন আপনারা দেখছেন এই যে গ্রাম, কুয়াশাচ্ছন্ন মাঠ, মসৃণ রাস্তা, একদম সরু রাস্তা, কখনো আঁকাবাঁকা রাস্তা, আসলে খুবই ভালো লাগছে। আসলে আমি ভাবলাম যে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি, তাহলে এই যে গ্রামের যে আবহাওয়া, গ্রামের যেই এখন ফিল, সেটা আসলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা চলে যাব আমাদের হেলাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। হেলাল ভাই একটা লম্বা সালাম দিয়েছে, আপনারা ওয়ালাইকুম সালাম বলতে অবশ্যই ভুলবেন না। তো আমরা আজকে হেলাল ভাইয়ের কাছে জানবো, আসলে হেলাল ভাই, আপনার তো এই নিউজে চাকরি করা বা চ্যানেলে চাকরি করা, স্টার নিউজ দিয়ে শুরু আর কি। তো আপনি আসলে এর আগে অনেক জায়গায় চাকরি করেছেন। তা আসলে নিউজ চ্যানেলে চাকরি করতে গিয়ে আপনার কেমন আপনার অনুভূতি হচ্ছে, কেমন লাগছে, যদি একটু বলতেন আমাদের দর্শকদের। এই যে নিউজ চ্যানেলে আইসা যে ঘুরতে পারি, এটি আমার তো ভালো লাগতেছে। কিন্তু বেশিরভাগ আপনার ঘরে আমার থেকে আরো ভালো লাগে। আর আমার বড় ভাই আছে, বড় ভাই মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এই যে আপনি যে এখন আমাদের সুনাম করলেন, এমন সুনাম কি আপনি আমাদের ভাবিদের কাছেও কি আমাদের সুনামটা করেন? হ্যাঁ, শিওর, করবো না কেন? এটা ভালো ভালোই বলতে হবে, খারাপ খারাপ বলবো না, ভালোকে ভালোই বলবো। আচ্ছা, নিউজ চ্যানেলে কিন্তু শুধু যে মজা আছে, ঘুরতে যান, কিন্তু এটা তো প্যারাও আছে। এই যে সকালে ঘুম থেকে উঠতে হয়, আরামের ঘুম হারাম করে সেই কাক ডাকা ভোরে আপনারা উঠেন, এই উঠে আসতে হয়, আমরা উঠে আসতে হয়। এবং এই যে ধরেন পথ চিনেন না, হ্যাঁ, আমরা না চিনে যাচ্ছি, আবার ব্যাক করতে হয়, গাড়ি বারবার ঘোরাতে হয়। আসলে সব মিলিয়ে আসলে কেমন লাগছে? ওইটা আমাদের ড্রাইভারের কাছে কিছুই না, তবে একটু যদি কষ্ট হয়, এই যে আমি ঘুরতে পারছি কিন্তু এটা মানে ভুলে যাই, কষ্টটা আমি ভুলে যাই। কেননা এখন আমি যত কষ্ট করি না কেন, এই যে এখন আপনাদেরকে নিয়ে ঘুরতেছি, দেখতেছি একটা কিছু, কিন্তু ওই কষ্টটা আর থাকে না। অনেক ভালো লাগে। দর্শক দেখেন কি সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা। ওহ, আমার যদি কখনো টাকা হয় না দর্শক, আমি কিন্তু গ্রামেই বসতি করব। গ্রাম আমার আসলে অনেক ভালো লাগে, আমাকে গ্রাম টানে।
তাই গ্রামে এসেই আসলে আমার হ্যাঁ, ভুলে গেছি। যে অনুভূতি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তো দর্শক আবার একটু হেলাল ভাইয়ের কাছে যাব। আচ্ছা দর্শক, আপনি একটু সাথে থাকুন, আমরা একটু জিজ্ঞেস করব যে আমরা যেই গন্তব্যে যাব সেটি আসলে। দর্শক আসলে আমরা ঠিক কোথায় যাচ্ছি সেটি আসলে এখন আপনাদেরকে না বলতে চাচ্ছি, কারণ আমরা একটি গভীর নিউজের কাজে যাচ্ছি। তো সেটি অবশ্য টিভিতে দেখবেন, কারণ এখন যদি আপনারা দেখে ফেলেন জেনে ফেলেন তাহলে হয়তো বা আপনারা টিভিতে আর দেখার আগ্রহ থাকবে না। তো দর্শক আমরা আবার হেলাল ভাইয়ের কাছে ফিরে যাই। হেলাল ভাই এখন গাড়ি ঘুরাচ্ছে। হেলাল ভাই এখন গাড়ি পিছন দিকে দিচ্ছে, মানে অর্থাৎ পিছনে যাচ্ছে গাড়ি, ব্যাক গিয়ারে আছে। তো এখন কথা না বলাই উত্তম। হেলাল ভাইকে আমরা আর একটু পরে ধরবো। তো দর্শক বলছিলাম আসলে মন ভালো নেই। মন ভালো না থাকার কারণ হচ্ছে দর্শক, আজকে 4-5 দিন ধরে খুব প্যারায় আছি। গতকালকে আগের দিন আমার মামা মারা গিয়েছিল, এর আগে 4 দিন আমি ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম খুব জার্নি করেছি। সেই কারণেই আমার আসলে শরীর খারাপ হয়ে গিয়েছে। আপনারা দর্শক দেখছেন যে এই যে দেখেন গাড়ি ঘোরাতে কত কষ্ট। তো দর্শক আমরা একটু পরে আবার আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। দর্শক আমরা গাড়িটি যেই জায়গায় ঘোরাতে চেয়েছিলাম সেটি কিন্তু ঘোরাতে পারিনি। আমরা অবশেষে আবার সামনের দিকে গিয়ে একটি ভালো স্পেস পেলে আমরা আবার গাড়িটি ঘোরাবো, কারণ আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাইনি। আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারবো না, কারণ আমরা চাচ্ছি, আমাদের এত তাড়া নাই যেহেতু, আমরা চাচ্ছি নিরাপদে গাড়িটি ঘোরানোর জন্য। যে এখন একটি সুন্দর জায়গা পেয়েছি, এখানে আমাদের পাইলট, আমাদের গাড়ি চালক, উনি সুন্দর করে গাড়িটি ঘোরাচ্ছে। ঠিক আছে দর্শক সাথে থাকুন, আর একটু পরে আমরা আপডেট দিব। দর্শক অবশেষে গাড়িটি ঘোরাতে আমাদের দক্ষ ড্রাইভার হেলাল ভাই সক্ষম হয়েছে। আমরা আবারও যাচ্ছি, আমরা যে গন্তব্যে যাব সেই গন্তব্যের খোঁজে আমরা কিন্তু যাচ্ছি। তো দর্শক আমরা আসলে সময় অনেক হয়ে গেছে, ডিউরেশন বেড়ে গেছে। আমরা শুনছি হেলাল ভাইয়ের কথা, আমরা আবার হেলাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হেলাল ভাই আসলে মূল কথা যেটা জানার ছিল সেটা জানা হলো না। বলছিলাম যে আজকে আপনি সকাল ভোর কয়টায় ঘুম থেকে উঠেছেন? 6টায় উঠছি, উঠে গা গোসল দিয়ে কিছু নাস্তা বানিয়ে উঠলাম বাসায়, করে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। গাড়ি নেই, হাইটা থেকে। তখন তো নিশ্চয়ই প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা ছিল। ঠান্ডা ছিল, কিন্তু আপনি গরম, যখন আপনি ঠান্ডার ভিতরে গরম মানে গোসল করবেন তখন আপনার থেকে অলরেডি গরম চলে আসবে, কিন্তু ওই ঠান্ডাটা আপনার থেকে। আচ্ছা যেটা জানতে চাচ্ছিলাম, আপনি এই যে নিশ্চয়ই কম্বল মুড়ো দিয়ে বা গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, সেখান থেকে এই ভোরে উঠে আসতে কেমন লেগেছে? তো খারাপ লাগবে, এখন কিচ্ছু করার নাই, এখন তো চারকি ঘোরাতে আসতে হবে। ভাবি কি আপনাকে উঠতে দিয়েছিল? ভাবি তো ওরা মহিলা মানুষ, কখনো দিতে চায় না, আর কখনো প্যারা বলে যে চলে যাও। দর্শক আমাদের গাড়িতেও কিন্তু দর্শক আছে, হাসতেছে, তো নিশ্চয়ই আপনারাও হাসবেন। তো দর্শক এইভাবে আসলে আমরা দেশের বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জেলা উপজেলা ঘুরবো, সেইখানকার খবরগুলোই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।